অভিশপ্ত পুতুলের প্রতিশোধ। অর্ঘ্য আর রিশার বন্ধুত্ব ছিল গভীর। রিশার ছিল পুরনো পুতুল জমানোর শখ, যার মধ্যে মায়া নামের এক বিবর্ণ পুতুল ছিল সবচেয়ে পুরনো ও প্রিয়। ঠাকুরমা তাকে বলেছিলেন এই পুতুলটা নাকি বংশ পরম্পরায় চলে আসছে। কলেজে উঠে রিশার রুচি বদলাল। নতুন পুতুলের ভিড়ে মায়া অবহেলিত হতে শুরু করল। এক কোণায় ধুলো জমতে লাগল তার গায়ে। অর্ঘ্য বারণ করলেও রিশা শুনল না। জন্মদিনে নতুন পুতুল পেয়ে সে মায়াকে পুরোপুরি ভুলে গেল। সেই রাতে রিশা এক অদ্ভুত স্বপ্ন দেখল। মায়া পুতুলটা কথা বলছে, তার চোখে জল। সে ফিসফিস করে অভিযোগ করছে, তুমি আমাকে ভুলে গেলে রিশা। পরের দিন থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। রিশার ঘরে জিনিসপত্র এলোমেলো হয়ে যেত, পুতুলগুলোর পোশাক ছিঁড়ে যেত। একদিন রাতে রিশা শুনল কেউ ফিসফিস করছে আর তার নতুন পুতুলটা ভাঙা অবস্থায় পড়ে আছে। খাটের মাঝখানে শুধু মায়া পুতুলটা বসে আছে। রিশার মনে ভয় ঢুকল। অর্ঘ্যকে সব জানালো সে। একদিন ঘরে ফিরে রিশা দেখল সব পুতুল উধাও, শুধু মায়া পুতুলটা খাটে বসে আছে, হাতে একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, তুমি আমাকে অবহেলা করেছ রিশা, এবার আমি তোমার সব কিছু কেড়ে নেব। রিশা অসুস্থ হয়ে পড়ল। রাতে তার ঘুম আসত না, দুঃস্বপ্ন দেখত। অর্ঘ্য তাকে এক ওঝার কাছে নিয়ে গেল। ওঝা বললেন, এই পুতুলের মধ্যে এক অতৃপ্ত আত্মা বাসা বেঁধেছে, যা অবহেলা করলে প্রতিশোধ নেয়। একমাত্র সসম্মানে বিসর্জন দিলেই মুক্তি মিলবে। অর্ঘ্য আর রিশা মারা পুতুলটিকে একটি নির্জন নদীতে ভাসিয়ে দিল। পুতুলটি জলে মিশে যেতেই রিশা সুস্থ হতে শুরু করল। সেই দিনের পর থেকে সে আর কোনো পুতুল সংগ্রহ করেনি। মায়ার অভিশাপ তাকে শিখিয়েছিল ভালোবাসা ও শ্রদ্ধার অভাব কিভাবে এক নির্জীব পুতুলকেও প্রতিশোধ পরায়ণ করে তুলতে পারে।